সেই দর্শন করবে। একটু পরেই গিয়েছিলেন আমাদের অর্জুন সখা। অর্জুন চিন্তা করছে কৃষ্ণ ঘুমিয়ে আছে, আর বিরক্ত করব না, আমি চরণের কাছে বসে থাকি, ঘুম ভাঙলে তার উপর না হয় কথা বলবো। এইবার বিচার করে দেখেন, আপনি যখন ঘুমিয়ে থাকেন, ঘুম ভাঙবার পরে যখন বিছানায় উঠে বসেন, তখন আপনার নজরটা কোন দিকে আগে যায়? বিচার করতে হবে। ভজন আপনার কাছে, প্রেম আপনার কাছে, লোক দেখানো রেডিমেড ভক্ত হয়ে জগতে লাভ নেই বাবা। বলে যে শোনো, সাধু সে জনা, তুমি সাধু হও। সাধু কিন্তু সে জনা, তুমি সাধু সেজো না, তুমি সাধু হও। সারা জীবন তিলক আন্নিক করে কোনো কিছুই লাভ হবে না বাবা। যেমন অনেক রকমের নৈবেদ্য সাজিয়ে ভগবানকে নিবেদন করবেন, যদি একটা তুলসী পত্র ভোগের উপরে না দেওয়া হয়, কোনোদিন ভোগ নিবেদন হয় না। আপনি যতই ভগবানকে ডাকুন না কেন, আপনার হৃদয়ে যদি প্রেম শূন্য হয়, কোনোদিন ওই মন্দিরে ভালো যায়। করে দিয়েছে ভজনটা। একদিন নারদ বললে, হে প্রভু, শুনেছি এই জগতে কেউ যদি তোমায় স্বর্ণ থালায় নৈবেদ্য নিবেদন করে, তুমি নাকি সেই ভক্তের নৈবেদ্য গ্রহণ করে থাকো প্রভু। ভগবান বললেন, হ্যাঁ নারদ, কেউ যদি আমার স্বর্ণ থালায় নৈবেদ্য দান করে, আমি ভগবান সেই নৈবেদ্য গ্রহণ করে থাকি। নারদ দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, প্রভু, এই জগতে যদি কারো ঘরে সোনার থালা না থাকে, এই জগতে যদি কারো ঘরে স্বর্ণ পাত্র না থাকে, আর তোমায় যদি স্বর্ণ পাত্রে নৈবেদ্য দান করতে না পারে, তাহলে কি তুমি সেই ভক্ত করুণা করো না প্রভু? ভগবান বললে, হ্যাঁ নারদ, সেই ভক্তের ঘরে যদি স্বর্ণ পাত্র না থাকে, ওই ভক্ত যদি কলা পাতা বা পদ্ম পাতায় আমায় নৈবেদ্য দান করে, আমি ভগবানের সেই ভক্তের নৈবেদ্য গ্রহণ করে থাকি। নারদ বললেন, প্রভু, এই জগতে কত ভক্ত রয়েছে, তারা দুবেলা আহারে চলে না। তোমায় যদি হরেক রকমের নৈবেদ্য সাজিয়ে ভোগ নিবেদন করতে না পারি প্রভু, বলো না, তুমি কি সেই ভক্তকে করো না প্রভু? ভগবান বললেন, নারদ, এই জগতে যদি আমাকে পঞ্চকাণ্ড 56 ভোগ দিতে না পারে, আমার কোনো দুঃখ নেই। বাজার থেকে 2 টাকার সিঁড়ি বাতাসা নিয়ে এসে যদি আমার চরণে নিবেদন করে দিয়ে বলে, হে প্রভু, তোমার উদ্দেশ্যে সামান্য 2 টাকার চিনি বাতাসা তোমায় নিবেদন করলাম,